প্রাচীন ভারতীয় বিদুষী নারীদের মধ্যে লোপামুদ্রা অন্যতম। তিনি ছিলেন মহামুনি অগস্ত্যের স্ত্রী। বেদের মন্ত্রদ্রষ্টা নারীদের মধ্যে লোপামুদ্রার নাম বিশেষ উল্লেখযোগ্য। তার জন্মের কাহিনীটাও কম চমকপ্রদ নয়। এখানে রাজশেখর বসু অনুদিত মহাভারতের বন পর্বের 182 নং পৃষ্ঠায় বর্ণিত কাহিনীটি তুলে ধরা হলো। বন্ধুরা, আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আলোকপাত চ্যানেলের কমিউনিটি সেকশনে প্রতিদিন বিকেল 5টায় আমরা একটি করে পৌরাণিক জিকে আপলোড করছি। সেখানে 3টি অপশনের মধ্যে আপনি সঠিক উত্তর ভোট করতে পারেন অথবা কমেন্টে সঠিক উত্তর দিতে পারেন। যারা সবচেয়ে বেশি কমেন্টে সঠিক উত্তর দেবেন প্রত্যেক মাসের শেষে তাদের নাম প্রকাশ করা হবে। বনের পথে ঘুরতে ঘুরতে মহামুনি অগস্ত্য একদিন লক্ষ্য করলেন তার পিতৃপুরুষগণ একটি গর্তের মধ্যে মাথা নিচের দিক করে ঝুলে আছেন। আশ্চর্য হয়ে তিনি এর কারণ জানতে চাইলেন। পিতৃপুরুষগণ বললেন, বংশলোপ পাওয়ার ভয়ে আমরা এভাবে কষ্ট ভোগ করছি। তুমি আমাদের একমাত্র বংশধর। তুমি যদি বিবাহ করে সৎপুত্রের জন্ম দাও তাহলেই আমাদের বংশ রক্ষা হবে, অন্যথায় আমাদের অনন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অগস্ত্য তাদের আশ্বস্ত করে বললেন, আপনারা নিশ্চিন্ত হন, আমি আপনাদের অভিলাষ পূর্ণ করব। তারপর নিজের উপযুক্ত স্ত্রী লাভের জন্য তিনি ধ্যানে বসে চরাচরের সমস্ত প্রাণীর শ্রেষ্ঠ অঙ্গগুলো একত্রিত করে এক নারীর কল্পনা করলেন। সেই সময় বিদর্ভ দেশের রাজা সন্তান কামনায় তপস্যা করছিলেন। বিদর্ভ রাজমহিষীর গর্ভ থেকে অগস্ত্যের কাঙ্ক্ষিত রমণী জন্মগ্রহণ করলেন। তার রূপের ছটায় জগৎ মোহিত হল। বিদর্ভরাজ কন্যার নাম রাখলেন লোপামুদ্রা। রাজকন্যা বিবাহযোগ্যা হলে অগস্ত্য বিদর্ভরাজের কাছে গিয়ে রাজকন্যার পানি প্রার্থনা করলেন। এক সর্বত্যাগী বৃদ্ধ তপস্বীর হাতে নিজের প্রাণপ্রিয় কন্যাকে তুলে দিতে রাজারানীর মন চাইল না, আবার অভিশাপের ভয়ে মুনিকে প্রত্যাখ্যান করার সাহসও হলো না। সমস্যার সমাধানে এগিয়ে এলেন স্বয়ং লোপামুদ্রা। তিনি পিতাকে বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি ঋষি অগস্ত্যকে বিবাহ করেই সুখী হব, আমাকে তার হাতে সমর্পণ করুন। এক প্রকার বাধ্য হয়ে বিদর্ভরাজ এই অসমবয়সী বিবাহে সম্মত হলেন। লোপামুদ্রা ও ঋষি অগস্ত্যের বিবাহ সম্পন্ন হল। অগস্ত্য নববধূকে বললেন, কল্যাণী, তোমার সমস্ত মহার্ঘ বসনভূষণ পরিত্যাগ করে বলকল ও মৃগচর্ম পরিধান করো। লোপামুদ্রা নিজের সব বিলাসবাসন ত্যাগ করে সন্ন্যাসিনীর বেশ গ্রহণ করে স্বামীর অনুগামী হলেন। এরপর তারা গঙ্গার তীরে দীর্ঘদিন কঠোর তপস্যা করে অতিবাহিত করলেন। একদিন অগস্ত্য পুত্র লাভের জন্য স্ত্রীর কাছে সঙ্গম প্রার্থনা করলেন। লোপামুদ্রা লজ্জাবনত হয়ে বললেন, প্রভু, আপনার কাছে আমার একটা আবদার আছে। পিতার গৃহে যেরকম বিছানায় আমি শয়ন করতাম সেই রকম শয্যায় রাজরানীর মতো বেশে আমাদের মিলন হোক। তার জন্য আপনিও উপযুক্ত বেশভূষা ধারণ করুন। সন্ন্যাসিনীর বস্ত্রে আপনার সাথে আমি মিলিত হতে পারবো না। এই পবিত্র বাকল ও মৃগচর্ম অপবিত্র হোক তা আমি চাই না। অগস্ত্য বললেন, প্রিয়ে, আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী। তোমার পিতার মতো ধন সম্পদ আমার তো নেই, তবুও আমার তপস্যার ক্ষতি না করে যাতে ধন সম্পদ পাওয়া যায় সেই চেষ্টাই আমি করব। এরপর ঋষি অগস্ত্য রাজা শ্রুতর্বার কাছে গিয়ে প্রয়োজনীয় সম্পদ প্রার্থনা করলেন। রাজা তাকে প্রণাম করে জানালেন তার আয় ব্যয় সমান, সুতরাং তিনি অপারগ। এভাবে একে একে আরও কয়েকজন রাজার কাছ থেকে তাকে খালি হাতে ফিরতে হলো। তখন সবাই অগস্ত্যকে বললেন, একমাত্র ইল্লল দানবী তাকে প্রয়োজনীয় সম্পদ দিতে পারেন।
কাশিদাসী মহাভারতের বন পর্বের ৩৫৯ নং পৃষ্ঠায় ইল্লল ও বাতাবি নামে দুই মায়াবী রাক্ষস ভাইয়ের কাহিনী বর্ণিত হয়েছে। ধন সম্পদ ও রত্নরাজির উপর তাদের ছিল প্রচণ্ড লোভ। লোকালয় থেকে আসার একমাত্র পথ বনের মধ্য দিয়ে। সেই বনের মাঝে দুই ভাই দরিদ্র বনবাসীর রূপ ধারণ করে এক কুটির নির্মাণ করে বাস করতে থাকে। কোনো পথশ্রান্ত পথিক ওই পথ ধরে গেলেই বড় ভাই ইল্লল তার কাছে গিয়ে হাত জোড় করে তার আতিথ্য গ্রহণের অনুরোধ করত। এদিকে ছোট ভাই বাতাবি মায়া বলে মেষের রূপ ধারণ করে অপেক্ষা করত। অতিথি সেবার জন্য ইল্লল মেষরূপী বাতাবিকে কেটে তার মাংস রান্না করে অতিথিকে ভোজন করাতো। অধিক ভোজনে পরিতৃপ্ত হয়ে সেই ব্যক্তি যখন সুখে নিদ্রা যেত, তখনই তার পেট চিরে বেরিয়ে আসতো বাতাবি। তারপর দুই ভাই মিলে মৃত ব্যক্তির অর্থ সম্পদ আত্মসাৎ করত। ধীরে ধীরে ইল্লল ও বাতাবি দেশবাসীর কাছে ত্রাস হয়ে ওঠে। ভয়ে কেউ জঙ্গলের দিকে যেতে চায় না। অবশেষে রাজার অনুরোধে মহর্ষি অগস্ত্য এই সমস্যা সমাধানের গুরুভার গ্রহণ করলেন। তিনি কিছু না জানার ভান করে ইল্লল ও বাতাবির কুটিরের কাছে উপস্থিত হলেন। অনেকদিন পর কোনো মানুষের দর্শন পেয়ে দুই ভাই আনন্দে নেচে উঠল। মণিবরের কাছে গিয়ে ইল্লল তাকে প্রণাম করল। অগস্ত্য বললেন, বৎস, কয়েকদিন ধরে আমি অভুক্ত আছি, আমাকে পেট ভরে ভোজন করাও। ইল্লল বলল, প্রভু, আমার একটি হৃষ্টপুষ্ট ভেড়া আছে, এর মাংস দিয়েই আপনার আহারের আয়োজন করব। পূর্ব পরিকল্পনা মতো ছোট ভাই মেষের রূপ ধারণ করে অপেক্ষা করছিল। অতিথিকে যথাযথ আপ্যায়ন করে বসিয়ে খড়গাঘাতে মেষরূপী বাতাবিকে বধ করে তার মাংস রান্না করে অগস্ত্যকে দিলেন। মহানন্দে ভোজন করে পরিতৃপ্ত মণিবর দিবানিদ্রা গেলেন। সব কাজ পরিকল্পনা মতো হওয়ায় ইল্লল মহা খুশি। এবার সে ভাইয়ের নাম ধরে ডেকে বলল, ভাই বাতাবি, বেরিয়ে আয়। কিন্তু বারবার ডেকেও ভাইয়ের সাড়া না পেয়ে ক্ষুব্ধ ইল্লল মণিকে ধাক্কা মেরে বলল, আমার ভাই কোথায়? অগস্ত্য মৃদু হেসে পেটে হাত বুলিয়ে বললেন, এইখানে হজম হয়ে গেছে। তোরা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিস, তোদের পাপের 16 কলা পূর্ণ হয়েছে। তোর ভাই তার পাপের শাস্তি পেয়েছে, এবার তোর পালা। ভাইয়ের পরিণতির কথা ভেবে শিউরে উঠল ইল্লল। সে হাত জোড় করে অগস্ত্যের কাছে ক্ষমা চেয়ে প্রাণ ভিক্ষা চাইল এবং প্রতিজ্ঞা করল জীবনে এমন পাপ কার্য আর করবে না। তখন অগস্ত্য বললেন, তুমি দস্যুবৃত্তি করে প্রচুর ধন সংগ্রহ করেছ, তা থেকে আমার কিছু সম্পদ প্রয়োজন। ইল্ললের কাছ থেকে প্রয়োজনীয় ধন নিয়ে তিনি লোপামুদ্রার কাছে ফিরে এলেন। রাজপ্রাসাদের মতো সজ্জা প্রস্তুত করা হলো। লোপামুদ্রার মন মতো বসন ও আভূষণ পরিধান করে তারা শয্যায় আরোহণ করলেন। অগস্ত্য বললেন, বলো, তুমি কি চাও? 1000 পুত্র, 100 পুত্র, 10 পুত্র, নাকি 1000 পুত্রের চেয়ে শ্রেষ্ঠ এক পুত্র? লোপামুদ্রা সর্বগুণবান এক পুত্র চাইলেন। এরপর গর্ভবতী হওয়ার 7 মাস পরে তিনি এক পুত্র সন্তান প্রসব করলেন। এই পুত্র পরবর্তীতে মহা তপস্বী ও বেদজ্ঞ পণ্ডিত হয়েছিলেন। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, এই পুত্রের নাম কি ছিল? কমেন্টে জানান। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এরকম আকর্ষণীয় কাহিনী আলোকপাত চ্যানেলে উপস্থাপন করি। ভালো থাকবেন।